গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে বড় কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি। তোমরা হয়তো ভাবছো আমি রাস্তায় বেরিয়ে কেন ভিডিওটার ইন্ট্রো দিচ্ছি। আসলে আজকে আমি যাচ্ছিলাম পিসি বাড়িতে, আর যেহেতু সকালবেলাতে যাব তার জন্য ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর তাড়াহুড়োর মধ্যে রেডি হতে গিয়ে একটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তাও বাইরে দেখো কতটা রোদ উঠে গেছে, আর প্রচন্ড গরম ছিল। তো এখন দেখো বাসও চলে এসছে, আর বাসটা তো একদমই ফাঁকা ছিল, তাই আমরা সিটও পেয়ে গেছি। আগের শর্টস ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই, সুমনা এসেছিল, মানে আমার পিসির মেয়ে। তো ওর সাথেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ওর কিছু কাজের জন্য ও বিশ্বকর্মা পুজোর পরের দিনই বাড়ি চলে গেছে। আর তাই আজকে আমি আর বোন দুজন মিলেই যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমার পিসি বাড়ি কিন্তু নন্দীগ্রাম, আর আমরা বেশিরভাগ সময় তেরোপেখা নদী পেরিয়েই যাই। আর হাই রোডে পৌঁছে দেখি ওই দিন কোনো কারণবশত হাই রোডের প্রত্যেকটা দোকানই বন্ধ। অনেকেই হয়তো জানবে, তেরোপেখা নদী ধারেই বিশ্বকর্মা পুজো মোটামুটি বড় করেই হয়। তো সেটা 3 দিন ধরে অনুষ্ঠান চলছে। আর আমি যেহেতু বিশ্বকর্মা পুজোর 2 দিন পরেই পিসি বাড়ি যাচ্ছিলাম, আর ওই দিনই ওখানে লাস্ট অনুষ্ঠান ছিল, আর তার জন্যই ওখানে বাস থেকে নেমে প্রথমে ভাবলাম ঠাকুরটা দেখে নিই। আর ছোটোখাটো মেলার মতো কয়েকটা দোকানও বসেছিল, আর যেহেতু এখন সকালবেলা, তো মেলার দোকানগুলো সবই বন্ধ ছিল। আর এখন তো চারিদিকে শুধুই বন্যার খবরই পাচ্ছি। এখানেও নদী ধারে এসে দেখি এখানেও নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছে, রাস্তা পর্যন্ত জল উঠে এসেছে। যারা এখানে এসেছো তারা যদি ভিডিওটা দেখে থাকো, তবে তারা বুঝতে পারবে যে কতটা পরিমাণ জল বেড়ে গেছে। তো এখন আমরা নৌকাতেও উঠে পড়েছি, আর চারপাশটা তোমরা শুধু দেখো কতটা জল। ওই দিকের প্যান্ডেলটাও জলের মধ্যে। বোন তো খুবই ভয় পাচ্ছিল, আর দুজন মিলে কথা বলতে বলতে নদীও পেরিয়ে চলে আসি। আর এপারেও দেখো কতটা জল। আর নৌকা থেকে নেমেই দেখি সুমনা দাঁড়িয়ে আছে। ও আগেই বলেছিল আমাদের আনতে আসবে, আর তারপর আমি ওখানেই একটা মিষ্টি দোকানে গিয়েছিলাম কিছু খাবার নেওয়ার জন্যে। তো যেমনটা তোমাদেরকে বললাম, ও আমাদের আনতে এসছে। তো ওর স্কুটিটা নিয়ে এসছিল, আর স্কুটিটা ওই দোকানটাতে রেখে দিয়ে ও নদী ধারে আমাদের আনতে গিয়েছিল। তো তারপর ওখান থেকে স্কুটিটা নিয়ে নিল, আর আমরা 3 জনে মিলে যাচ্ছিলাম। তো এখন আমি ওর বাড়ির কাছেই চলে এসেছি, আর এই যে মন্দিরটা দেখছো, এটা মনসা মায়ের মন্দির। মন্দিরটা খুবই জাগ্রত, আর কিছুদিন পরেই এখানে পুজো আছে। তো আমি তো অবশ্যই আসবো, আর তোমাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এই যে আমরা এখন চলেও এসেছি, আর বাড়িটা তো রাস্তার একদমই পাশে। তো পিসি ওখানেই রাস্তার পাশেই দাঁড়িয়েছিল, আর আমি এখন এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে পাখিটা দেখছো, এই পাখিটা আমফান ঝড়ের পর থেকেই এ বাড়িতে আছে। তো তারপর অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা সকলে খেতেও বসে পড়েছি। আর এই যে টেবিলের উপর পুচকে মেয়েটাকে দেখছো, এটা সুমনার কাকার মেয়ে। আর তারপর খাওয়া দাওয়ার পর আমি, বোন আর সুমনা 3 জন মিলে শুয়েছিলাম।
বল আমার ভিডিওতে কি বলবি বল। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই, বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার। তিনজনে এক জায়গায় হয়েছি তাই কেউ আর ঘুমোয়নি। কথা বলতে বলতে এখন দুপুর থেকে বিকেল হয়ে গেছে, আর আমরা তিনজন মিলে বাড়ির আশেপাশটাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর ওর বাড়ির পাশেই রাস্তার উল্টো দিকে রয়েছে ক্যানেল, তো ক্যানেলটা পেরিয়ে গেলেই ওদিকে অনেকগুলোই ফিশারি পড়ে, তো আমরা ফিশারির দিকেই যাচ্ছিলাম। তো ক্যানেলের ওপর এই পুলটা দেখো কীরকম ভাঙা। ভয় পেয়ে গেছে রে, ভয় পেয়ে গেছে। তো সামনে দেখো কতটা কাদা, যার জন্য আর ফিশারির দিকে যেতে পারিনি। তো সামনে এখানেই একটা জায়গা দেখে বসে পড়েছি তিনজনে, আর গল্প করতে করতে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তার জন্য বাড়ি চলে এসেছি। আর এই যে পিসিদের পুরো বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সন্ধেবেলায় সুমনার টিউশন পড়ানো ছিল, যার জন্য ও চলে গেছে। আর ভিডিওটা তো অনেক দিন আগের ভিডিও, জানি পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে। আসলে ভিডিও এডিট করতে আমার ভীষণই বিরক্ত লাগে, আর যার জন্যই এতদিন ভিডিওটা পোস্ট করতে পারিনি। পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।